জীবনের কোনো না কোনো সময়ে আমরা সবাই কিছু না কিছু মিথ্যে বলেছি। কিন্তু আজকে আমাদের গল্প এমন এক দেশের মানুষদের নিয়ে যারা মিথ্যে বলতেই জানে না, যেখানে ভিখারি থেকে শুরু করে রাজনৈতিক নেতা পর্যন্ত সবাই সত্যি কথা বলে, কারণ মিথ্যা কী জিনিস তারা কেউ বোঝে না। আর এই দেশেরই একজন মধ্যবয়সের ব্যক্তি মার্ক, যে নিজের জীবনে কিছুই করে উঠতে পারেনি। নিজের ভাগ্যের পরীক্ষা নিতে অ্যানা নামের একটি মেয়ের সঙ্গে ডেটে যাওয়ার জন্য আসে। মার্ককে দেখে অ্যানা খুব একটা খুশি হয়নি, কারণ মার্ক সময়ের আগেই পৌঁছে গিয়েছিল। তাই মার্ককে অপেক্ষা করতে বলে অ্যানা রেডি হয়ে আসে। মার্ক বলে, আমি তোমাকে কোনো দামি রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবো না, কারণ সামনের সপ্তাহেই হয়তো আমার বস আমাকে চাকরি থেকে বের করে দিবে। ডেটে গিয়েও অ্যানা বলে, আমারও তোমাকে যে খুব একটা পছন্দ হয়েছে সেরকম কিছু না। আর সেখানের ওয়েটার তো অ্যানাকে মার্কের মেয়ের মতো লাগছে বলে দেয়। ঠিক তখনই অ্যানার ফোনে তার মায়ের কল আসে। অ্যানার মা জিজ্ঞেস করে কেমন লাগছে ছেলেটাকে। তার উত্তরে অ্যানা বলতে থাকে, মোটা একটা লোক আমাকে সস্তার একটা রেস্টুরেন্টে ডেটে নিয়ে এসেছে, আরও অনেক কিছু যা মার্কের ইজ্জতের ফালুদা বানিয়ে দেয়। আগেই বলেছি এখানে সবাই সত্যি কথা বলে। পরের দিন মার্ক তার অফিস লেকচার ফিল্ম স্টুডিওতে পৌঁছায়, যেখানে এক ব্যক্তি মার্কের পরিচয় দিয়ে সবাইকে বলে, এই মানুষটা এই স্টুডিওর স্ক্রিন প্লে রাইটার, তার সঙ্গে সঙ্গে সবথেকে বড় ফাঁকিবাজ এবং অলস লোক। তবে এই লোকটিকে আপনাদের মনে রাখার খুব একটা প্রয়োজন নেই, কারণ খুব তাড়াতাড়ি এই লোকটিকে কোম্পানি থেকে বের করে দেওয়া হবে। অফিসের ভিতরে ঢোকার পর সেলি মার্ককে খুব অপমান করে। তারপর মার্কের বসও তাকে অপমান করে তার ভুল কাজের জন্য। এইসবের মাঝখানেই এনার করা একটা মেল মার্কের কাছে আসে। মেলে লেখা ছিল, এমনিতে তো তুমি ঠিকই আছো, কিন্তু তুমি খুব গরিব আর খুব মোটা। আমি চাই না আমার বাচ্চারাও গরিব আর মোটা হোক, তাই আমি তোমাকে রিজেক্ট করলাম। কথায় বলে না, মানুষের যখন খারাপ হয় তখন সব দিক থেকেই হয়। মার্কের সঙ্গেও ঠিক তাই হয়েছিল। মার্ক অফিস থেকে বেরিয়েই যাচ্ছিল, ঠিক ওই সময়ে তার অফিস কলিগ ব্র্যাড এবং শেলি মার্ককে বলে, আমাদের প্রথম থেকেই তোমার সঙ্গে একই অফিসে কাজ করতে আপত্তি ছিল, তুমি সারা জীবন লুজার হয়েই থাকবে। তারপর মার্ক বৃদ্ধাশ্রমে যায় তার বৃদ্ধ মায়ের সঙ্গে দেখা করতে। মাকে তার চাকরি যাওয়ার ঘটনা খুলে বলে। পরের দিন যখন মার্কের কাছে তার বাড়িওয়ালা ভাড়া চাইতে আসে, তখন মার্ক আবার সেই তার দুঃখের ঘটনা বলতে শুরু করে। বিরক্ত হয়ে বাড়িওয়ালা বলে, দেখো ভাই, আমি তোমার এই দুঃখের কথা শুনতে আসিনি, তোমাকে একদিন সময় দিলাম, ভাড়া দাও, না হলে এই বাড়ি ছেড়ে চলে যাও। মার্ক ব্যাংকে যায় তার অ্যাকাউন্ট বন্ধ করে সমস্ত টাকা তুলে নেওয়ার জন্য, কিন্তু ব্যাংকের ক্যাশিয়ার বলে, আমাদের সিস্টেমের সমস্যা আছে, এখন অ্যাকাউন্ট বন্ধ করা যাবে না। এখনকার মতো আমি আপনাকে ক্যাশ দিতে পারি, বলুন আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে। মার্ক বলে $800। এই প্রথম মার্ক তার জীবনে মিথ্যে কথা বলে। মিথ্যে বলে মার্ক খুব টেনশনেই ছিল, কারণ ঠিক সেই সময়ই ব্যাংকের সার্ভার ঠিক হয়ে যায়। ক্যাশিয়ার দেখে মার্কের অ্যাকাউন্টে $300 দেখাচ্ছে। যেহেতু এই শহরে কেউ মিথ্যে বলে না, তাই ক্যাশিয়ার মার্ককে $800 দিয়ে দেয় আর ভাবে সার্ভারে কিছু সমস্যা আছে, তাই ভুল দেখাচ্ছে। মার্ক অবাক হয়ে বাড়ি ফিরে এসে প্রথমে তার ভাড়া শোধ করে, তারপর তার বন্ধুর কাছে যায়, বন্ধুকে তার এই নতুন শক্তির কথা বলে। যেহেতু তাদের ডিকশনারিতে মিথ্যে বলে কোনো শব্দই ছিল না, তাই তার বন্ধু মার্কের কথা কিছুতেই বুঝতে পারছিল না। মার্ক বারবার তার নাম পরিবর্তন করে বলছিল, আর তার বন্ধু সেটাই বিশ্বাস করছিল। বোঝাতে না পেরে মার্ক তার বন্ধুকে বলে, তোর জীবনে কি চাই? মার্কের বন্ধু বলে, জীবনে একটা মেয়ে দরকার, অনেক বয়স হয়ে গিয়েছে, জীবনটা ফাঁকা ফাঁকা হয়ে আছে। মার্ক বাইরে বেরিয়ে এসে রাস্তায় একটা মেয়েকে দেখতে পায়। মার্ক মেয়েটিকে বলে, যদি তুমি আমার সঙ্গে শারীরিক সম্পর্ক না করো, তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মেয়েটি সেটাই বিশ্বাস করে আর মার্ককে নিয়ে একটা হোটেলে যায়। হোটেলে গিয়ে মার্ক মেয়েটার সঙ্গে অনেক কথা বলার চেষ্টা করে,
কিন্তু মেয়েটা তো চায় মার্কের সঙ্গে সম্পর্কে জড়িয়ে দুনিয়াটাকে বাঁচাতে। মার্ক খুব লজ্জা পেয়ে যায় এবং ফোন করার অভিনয় করে বলে নাসা থেকে জানিয়েছে বিপদ কেটে গেছে, আর আমাদের কিছু করার দরকার নেই। মার্ক আবার বারে তার বন্ধুর কাছে যায়, বলে জীবনে মেয়ে ছাড়া আর কি চাই। মার্কের বন্ধু বলে এটা আবার কোনো প্রশ্ন হলো, প্রচুর টাকার দরকার জীবনে। মার্ক তার বন্ধুর সঙ্গে বেরিয়ে আসে। মার্কের বন্ধু নেশা করে গাড়ি চালাচ্ছিল। একটা পুলিশ এসে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর জন্য তার বন্ধুকে ধরে। মার্ক বলে না, আমার বন্ধু কোনোদিন নেশা করে না। এটা শুনে পুলিশ বিশ্বাস করে নিয়ে ছেড়ে দেয়। মার্ক তার বন্ধুকে নিয়ে ক্যাসিনোতে পৌঁছায়। 28 নম্বরে বাজি লাগায়, কিন্তু চাকা 32 নম্বরে এসে থামে। সবাইকে অন্যমনস্ক করে দিয়ে মার্ক চাকা ঘুরিয়ে 28 নম্বর করে দেয় আর বলে 28 নম্বরই তো এসেছিল, আর সকলে সেটাই বিশ্বাস করে নেয়। তারপর মার্ক একের পর এক বাজি লাগিয়ে জিতে যায়। ক্যাসিনো থেকে প্রচুর টাকা নিয়ে মার্ক বেরিয়ে আসে। মার্ক মিথ্যে কথা শিখে অনেক মানুষের অনেক উপকারও করে। তারপর একদিন মার্ক অ্যানাকে ফোন করে আরেকটা সুযোগ চায়, বলে আমি অনেক বদলে গিয়েছি। মার্কের কথা শুনে অ্যানা মার্ককে আরেকটা সুযোগ দেয়। টিভির খবরে মার্ক দেখতে পায় ব্র্যাডের লেখার অনেক প্রশংসা হচ্ছিল। এটা দেখে মার্কের মাথায় একটা আইডিয়া আসে। একটা কাগজে মার্ক একটা গল্প লেখে আর কাগজটার উপরে কফি ঢেলে দেয়, যাতে কাগজটা দেখে মনে হয় অনেক পুরনো। পরের দিন মার্ক তার পুরনো অফিসে লেকচার ফিল্ম স্টুডিওতে পৌঁছায়। তার বসের সঙ্গে দেখা করে, বলে রেগিস্তানে আমি অনেক পুরনো একটা ডকুমেন্টস পেয়েছি, যেখানে একটা স্পেসশিপের ক্র্যাশ হয়ে যাওয়ার পুরো ঘটনা লেখা আছে। এটা শোনার পর বস কোম্পানির সব এমপ্লয়িদের ডেকে পাঠায় মার্কের ডকুমেন্টসের ঘটনা মন দিয়ে শোনার জন্য। মার্ক বলে 700 বছর আগে এই পৃথিবীকে এলিয়েনরা বাঁচিয়েছিল। পরে ওদের রাজা সব মানুষের স্মৃতিশক্তি মুছে দিয়েছিল। এই কাগজে লেখা ঘটনা অনুসারে 700 বছর পরে মার্ক নামের এক মহান ব্যক্তি সবার কাছে এই ঘটনা পৌঁছে দিবে। আর শেষ লাইনে লেখা আছে, লেকচার ফিল্মস নামের এক কোম্পানি এই ঘটনার উপরে বেশ করে একটা বড় সিনেমা বানাবে। তারপরে মার্ক নামের সেই ব্যক্তি বিখ্যাত এবং অনেক বড়লোক হয়ে যাবে। এই কথা শোনা মাত্রই সবাই বিশ্বাস করে নেয় এবং হাততালি দিতে শুরু করে। আর মার্কের পুরনো বস মার্ককে এই টপিকটার উপরে কাজ শুরু করতে বলে। তারপর মার্ক অ্যানাকে একটা দামি রেস্টুরেন্টে নিয়ে আসে। অ্যানা মার্ককে দেখে অনেক অভিনন্দন জানায়। মার্ক অ্যানাকে বিয়ের কথা বলতেই অ্যানা বলে, তোমার অনেক টাকা হয়েছে ঠিকই, কিন্তু আমি চাই না আমার বাচ্চা তোমার মতো মোটা আর কুৎসিত দেখতে হোক। সেই সময়ই মার্কের কাছে একটা ফোন আসে। তার মায়ের শরীর খুব খারাপের জন্য হসপিটালে ভর্তি করা হয়েছে। এই কথা শোনা মাত্রই মার্ক হসপিটালে এসে পৌঁছায়। দেখে তার মা মৃত্যু ভয়ে ভীত হয়ে আছে। কিছু না বুঝেই মার্ক মিথ্যে বলতে শুরু করে, বলে মা, মৃত্যুর পর তোমার জীবন অনেক সুন্দর হয়ে যাবে। তোমার চেহারার বলিরেখা দূর হয়ে যাবে, তুমি যুবতী হয়ে যাবে। আর স্বর্গ না, তুমি একটা বিশাল বড় বাড়ি পাবে থাকার জন্য, যেখানে 4টে কাজের লোক থাকবে, তারা সারাদিন তোমার পা টিপবে। ওখানে তুমি রানীর মতো থাকবে। মার্কের এই সমস্ত কথা ওখানে থাকা ডাক্তার নার্সরাও মন দিয়ে শুনছিল। পরের দিন মার্ক যখন বাড়ি ফিরছিল, মার্কের বাড়ির সামনে অনেক লোকজন দাঁড়িয়েছিল। মার্ক গাড়ি থেকে নামতেই সবাই মার্ককে ঘিরে মৃত্যুর পরের জীবন সম্পর্কে জানতে চায়। ভিড় কাটিয়ে কোনো রকমে বাড়ি ঢুকে টিভি চালিয়ে মার্ক দেখে টিভিতেও সেই একই খবর চলছিল। অ্যানা মার্ককে জিজ্ঞেস করে, তুমি তোমার মাকে কী এমন বলেছ? মার্ক অ্যানাকেও একই কথা বলে, আর অ্যানা সেই কথাই বিশ্বাস করে নেয়। অ্যানা মার্ককে বলে, তোমাকে এই সত্যিটা সবাইকে জানাতেই হবে। বাইরে গিয়ে মার্ক বলে, আকাশে খুব শক্তিশালী একজন মানুষ থাকে, যে মানুষ মারা যাওয়ার পর একটা বাংলোর মতো বাড়ি, গাড়ি, কাজের লোক, আইসক্রিম এই সমস্ত দেয়।
ভিড়ের মধ্যে থেকে একজন মার্ককে বলে, তুমি এসব কিভাবে জানলে? মার্ক বলে, সেই শক্তিশালী আকাশে থাকা লোক আমাকে কানে কানে বলে গেছে। সবাই মার্কের সেই কথা বিশ্বাস করে নেয়। টিভিতে, খবরের কাগজে মার্কের এই কথা নিয়েই চর্চা শুরু হয়ে যায়। কিছুদিন পরে মার্ক তার বসকে সেই ফিল্মের স্ক্রিপ্টটা দিয়ে দেয়। ফিল্ম তৈরি হয় আর খুব হিট হয়ে যায়। মার্ক খুব বিখ্যাত এবং ধনী হয়ে যায়। একদিন মার্ক এনার সঙ্গে একটা পার্কে যায়। অ্যানাকে বলে, আমি তোমার মতো এত ভালো মানুষ কখনোই দেখিনি। এই কথা শুনে অ্যানা খুব লজ্জা পেয়ে যায় আর তারা কাছাকাছি আসতে যায়। কিন্তু হঠাৎই অ্যানা দূরে সরে যায় আর বলে, আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু কি করব বলো? তোমার মতো মোটা কুৎসিত বাচ্চা আমার চাই না। পরের দিন অ্যানা মার্কের বাড়িতে আসে আর বলে, আমি ব্র্যাডের সঙ্গে ডেটে যাচ্ছি। ব্র্যাড খুব হ্যান্ডসাম এবং ফিট। তার সঙ্গে আমার বাচ্চারাও হ্যান্ডসাম হবে। বাড়িতে এসে অ্যানা টিভিতে মার্কের একটা ইন্টারভিউ দেখছিল। অ্যানার মা এসে চ্যানেল পাল্টিয়ে দেয় আর অ্যানাকে বলে, মার্কের সঙ্গে বিয়ে হলে তোমার বাচ্চারাও মার্কের মতো মোটা কুৎসিত আর লুজার হবে। আর জোর করে ফোন দিয়ে ব্র্যাডের সঙ্গে কথা বলতে বলে। কিছু মাস পরে অ্যানা মার্কের বাড়িতে আসে তার আর ব্র্যাডের বিয়ের কার্ড দিতে। তখন মার্ককে আমরা বড় দাড়ি এবং বড় চুলে দেখতে পাই। মার্ক অ্যানাকে ব্র্যাডের সঙ্গে বিয়ে করতে বারণ করে, কিন্তু অ্যানা মার্কের একটা কথাও শোনে না। কারণ অ্যানার মনে হয় ব্র্যাডের সঙ্গে তার বাচ্চা হলেই খুব স্মার্ট এবং হ্যান্ডসাম হবে। অ্যানার বিয়ের দিন মার্কের বন্ধু এসে মার্ককে ঘুম থেকে তোলে আর তার দাড়ি সেভ করতে বলে। অ্যানার বিয়ের মাঝখানে মার্ক বলে ওঠে, অ্যানা আমার সঙ্গে বেশি ভালো থাকবে। ব্র্যাড বলে, আকাশে থাকা শক্তিশালী মানুষটাকে জিজ্ঞেস করো অ্যানা কার সঙ্গে ভালো থাকবে। মার্ক ওখানে সহজেই মিথ্যে বলতে পারত, কিন্তু মিথ্যে বলে মার্ক তার ভালোবাসার মানুষকে পেতে চায়নি। তাই মার্ক বলে, অ্যানা নিজেই ভালো বুঝবে সে কার সঙ্গে ভালো থাকবে। এই বলে মার্ক সেখান থেকে বেরিয়ে আসে। অ্যানা মার্কের পিছন পিছন এসে বলে, সেই শক্তিশালী লোকটিকে জিজ্ঞেস করো আমি কার সঙ্গে ভালো থাকবো। ভাঙা মন নিয়ে মার্ক বলে, এটা তো একটা গল্প ছিল, আমি আমার মায়ের মন ভালো করার জন্য বলেছিলাম। অ্যানা বলে, তাহলে তুমি আমাকে বিয়ে করার জন্য মিথ্যে বললে না কেন? মার্ক বলে, আমি কোনো মিথ্যে বলে তোমাকে পেতে চাইনি, আমি তোমাকে মন থেকে ভালোবাসি। তখন অ্যানা বলে, এখন আমার একটু একটু মোটা বাচ্চার মা হতে ইচ্ছে করছে। আর এখানেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়।